যাবে না, করছি মনে করে নিয়ে যাব। মোটামুটি রেডি, সেও রেডি হচ্ছে, সাজুগুজু করছে, ঠিক আছে। যাই হোক, সারাদিনই শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করলাম, যেহেতু জামাই ষষ্ঠীর দিন ছিল, আর আমি যেহেতু বাড়ির বউ, আমার একটা দায়িত্ব আছে শ্বশুরবাড়ির প্রতি। ওই দায়িত্ব পালন করে আমি আবার চলে আসলাম বাপের বাড়ির দায়িত্ব পালন করতে। কেন বলো তো, আমার কয়েকদিন ধরেই নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি আসতে পারিনি। হ্যাঁ, আমার বরের শরীরটাও খারাপ ছিল, তারপরেও আবার বাড়ির অনেক কিছু প্রবলেম ছিল। আর যেহেতু জামাই ষষ্ঠী ছিল, জামাইরা আসবে, আমার 2 ননাস আছে, ননাসের জামাইরা আসবে, তাদের জন্য রান্না বান্নার ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তাদেরও একটা আশা থাকে। আর তার জন্যই কিন্তু আমি বাড়িতে থেকে গেছিলাম। আর মানে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার। আর এসে দেখি ওরা ফটোশ্যুট করছে, আমাকেও ডাকছে। যাই হোক, আমিও কিছু ফটো 2-1টা তুলে নিলাম, বেশি একটা তুলিনি। যাই হোক, 2-1টা তুলে নিলাম। আর এই জায়গাতে কিন্তু আমার ফ্যামিলির সব একসাথে হয়ে গেলাম। আবার বারে বারে রান্না, বারে বারে রান্না, আর আমি পারছি না। এই যে আমার ভাই কি বলছে দেখো, দেখুন আপনারা বন্ধুগণ, সবাই দেখুন, আমার আধামরা করে দিয়েছে সবাই, শুকায় গেছে আমার বোনটা রান্না করতে 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 একদম। আর আমার ভাই বোনেরা কিন্তু আমাকে প্রচণ্ডই ভালোবাসে, আর আমার জন্য কিন্তু অনেকটাই মানে ইসে করে। যাই হোক, এদিকে দেখো ভাই বোন সবাই কিন্তু একসাথে ফটো উঠছে। হ্যাঁ, আমার সবাই মানে আমার মামাতো ভাই বোন, কারণ আমার বাপের বাড়িতে যেহেতু অনেক বড়, অনেকগুলা মামা, আমার 3টা মামা, 3টা মাসি, আর তার জন্য কিন্তু আমাদের ফ্যামিলি অনেকটাই বড় বাপের বাড়ির দিক দিয়ে। আর যেহেতু আমার মা সবার বড়, তার জন্যই মানে অনেকটাই মানে রেসপেক্ট করে আমার ভাই বোনেরা। যাই হোক, আমার ভাই বোনেরা খুবই খুশি আছে আজকের দিনটা, তাতে আমি অনেকটাই খুশি। হ্যাঁ, এই দিনটা আমাদের জীবনে হয়তো আবারও আসবে না, বারবার আসবে না। মেয়েদের লাইফে কিন্তু এই দিনটা কিন্তু অনেকটাই একটা জায়গা নিয়ে থাকে ওদের মনের মধ্যে। হ্যাঁ, আসবে হয়তো, সবার সাথে সবাই দেখা হয়, কথা হয়, সব কিছু হয়, কিন্তু মানে এইভাবে ফিলিংটা কিন্তু আমাদের জীবনে আর আসে না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই আসে না, হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসে, হয়তো হয় সবাই এক জায়গায় হতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু অনেকটাই দূরে দূরে থাকি, কারণ আমরা সবাই এক জায়গায় হতে পারি না, যেহেতু আমাদের সবাই অনেক জায়গায় ফাঁকে ফাঁকে মানে দূরে দূরে থাকে। হয়তো কেউ মেঘালয়, কেউ শিলং, মানে অনেক মানুষ অনেক জায়গায় থাকে, তার জন্য আমরা একসাথে হতে পারি না। যাই হোক, বোনের বিয়ে উপলক্ষে সবাই একসাথে হলাম, সবাই আনন্দ ফুর্তি অনেকটাই করলাম। আর বাড়িতে অনেকটাই পরিশ্রম করে এসেছিলাম, তবুও এখানে এসে নিজেদের মানুষ যখন দেখলাম, নিজেদের মানুষের হাসি দেখলাম, তখন মানে আমাকে দেখে ওরা এতটাই খুশি হয়েছে, তাতে আমি অনেকটাই খুশি। মানে এতটা ক্লান্তর পরেও আমি অনেকটাই খুশি, কারণ আমার যেহেতু দুদিকেই মেনটেন করতে হবে, তার জন্য আমি দুদিকেই খুশি রাখতে চেষ্টা করি। হ্যাঁ, বাড়ির বউ হোক আর বাড়ির মেয়ে হোক, সবাই এটাই চেষ্টা করে, বেশিরভাগ মানুষই। হ্যাঁ, আমি যেটা চেষ্টা করি সেটাই তোমাদেরকে কিন্তু বললাম। যাই হোক, ওরা অনেকটাই ফটোশ্যুট করলো, আর এদিকে সবাই মানে ভিডিও টিডিও, যাই হোক, কারা মানে তারা করছে। আর এদিকে আমার আরেক ভাই, আমার ছোটো ভাই, মানে আমার মেজো মামার ছেলে, ওর সাথেও একটু দেখতে পাচ্ছ গাইস তোমরা, হ্যালো গাইস, এই যে আমার ছোট বোন, সবাই আমরা এই যে মামা খেলা না করে মধ্যে নেল পলিশ দিয়ে দাগ দাও, কিসের খেলা, নেল পলিশ দিয়ে দাগ দাও। বইনে বইনে দেখা করে লাইতেছি, গাঙ্গে গাঙ্গে দেওয়া হয়, বইনে বইনে দেওয়া হয় না। এই যে হাঁটি আমি উনি আইছি, তোমরা লয়ে দেখা করতে, কালকে তো চান্স পাবো না কালকে, এই জন্য তোমরা লয়ে ভালো করে দেখা করে। এই যে আরেক বান্ধবী, আমিও হাঁটি, সব হাঁটি হাঁটি ম্যান, আই এম লোক ম্যান। ওই যে তোর মোবাইলটা সাইজ দিছি, ওই ঠিক আছে, কি খবর?
এটা মোবাইলটা কই এই মহিলাটা থেকে এই জন্য সব মহিলার সাথে দেখা করতে অসামর করা ইস্যু না না আমার খানদানি সব আমার এটা আমার নিজের সাথে নিজে রাজনীতি বইছে আমাদের গুরুদেব আমি যদি জিজ্ঞাসা করি আমরা লেতে বসো গুরুদেব বসো গুরুদেব বসো তোমরা। আমরা শিষ্যটা বসে আছি নিচে যাই হোক আমরা সবাই মিলে এতটা আনন্দ করলাম, অনেকটা সময় কাটালাম, 2-3 ঘন্টা। হ্যাঁ, খাওয়াটা মানুষের বড় কথা না, আনন্দ ফুর্তি সেটাই বড় কথা। আর সবার জীবনে সবটা হয় না, সেটা অনেকেই জানে। হ্যাঁ, এখন বোনকে খাওয়াতে হবে, কারণ বোন কালকে সারাদিন উপবাস থাকবে, যেহেতু আর বিয়ে পর দিন। আর ওর সাথে অনেকটাই আমরা ইয়ার্কি করছি, আর আমার সাথেও প্রচণ্ড রাগারাগি করছে যে ভিডিও করবি না, আমাকে ভালো দেখাচ্ছে না। যাই হোক আমি তবুও করলাম, ওর কাছে পৌঁছে গেলে ও আমাকে একদম শেষ করে দেবে। যাই হোক তোমরা ভিডিওটা একটু দেখো, বলছে আমার কানের নিয়ে তুই উঠাচ্ছিস কেন। আর যাই হোক আমার ভিডিওটা এডিট করার সময় প্রচণ্ড হাসি পাচ্ছিল ওর, মানে ওর ভয়েসটা আমি দিতে পারলাম না, কারণ ও মানে আমার সঙ্গে প্রচণ্ড মানে ইসে করছিল। মানে যাই হোক এই আনন্দের মুহূর্তটা আমরা আর পাবো না, তার জন্য এই আনন্দের মুহূর্তটা ধরে রাখার জন্য ভিডিওগুলো আমি করি আর করছি। তোমরা দেখো। আর ওকে এখন খাওয়ানো হবে। আর আর আজকের দিনটা কিন্তু ওর মা বাবার কাছেও ওর কাছেও কিন্তু স্পেশাল। কেন বলো তো, আমাদের জীবনে এই দিনটা হয়তো আসলেও আসবে না বলো তো, কারণ সবাই একসাথে হয়ও না। আর আমরা যেহেতু এত বড় ফ্যামিলি সবাই একসাথে হয়েছি বোনের বিয়ে উপলক্ষে। আর তারপরেও আজকে মা বাবার হাতে ওর লাস্ট খাওয়া, আমরা যেটা বলি আর কি। কেন বলো তো লাস্ট খাওয়া, কারণ পরে হয়তো ও এক এক মানুষ এক এক জায়গায় থাকবে, যেহেতু ও চাকরি করে বাইরে থাকে, তার জন্য সবাই একসাথে হওয়া অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়, মানে অসম্ভব হয়ে যায়। যাই হোক ওর মা বাবা আজকে সবাই ফ্যামিলি সবাই ওকে খাইয়ে দিচ্ছে রাতের বেলায় সবাই ভাই বোন সবাইকে নিয়ে ও আনন্দ ফুর্তি করে খাবে। হ্যাঁ, ও সুখে থাকুক ভালো থাকুক সেটাই আমি চাই। আর তোমরা যারাই মানে দেখছো ভিডিওটা সবাই আশীর্বাদ করো ওর জীবনের জন্য সুখী হয়, সাকসেস হয়, সব কিছু যখন মানে যেমন আনন্দ ফুর্তি করে কাটাতে পারে। আর আজকের দিনটা ওর জন্য সারা জনম মনে রাখে, এই দিনটা যেন ও ভালোভাবে কাটায়। যাই হোক ওর বাবা ওর মা দুজনেই ওকে খাইয়ে দিচ্ছে, ওর কাকিমণি মানে আমার ছোটো মামি আর আমার বড় মামি আর আমার মেজু মামিও আছে পাশে, সবাই খাওয়াই দিচ্ছে। ওই যে মেজু মামিও আছে। যাই হোক সবাই খাইয়ে দিচ্ছে আজকের দিনটাতে, মানে সবাই আনন্দ ফুর্তি করে কাটালাম খুবই সুন্দরভাবে। আর এত সারাদিন যতই ক্লান্ত হই আর এই জায়গাতে এসে মনটা খুবই খুশি হয়ে গেলো। আমার ভাই সব আমার ভাই, এটাও আমার ভাই আর ওইটাও আমার ভাই, বোন জামাই মানে ভাই বউ মানে সব ফ্যামিলি অল ফ্যামিলি আমরা এক জায়গায় হয়েছি, কারণ আমাদের মারা 4 বোন যেহেতু তাদের বাচ্চা কাচ্চা আছে, সবাই একসাথে আমরা এক জায়গায়। আর এদিকে আমার ভাই এবং ভাস্তি আমার সবার ছোট ভাই। আর রেকর্ডটা আমি দিতে পারলাম না কারণ মোবাইল বাজছিল, তাই মানে ওদের কথাটা আমি দিতে পারলাম না। আর লাস্টে ফিনিশিংয়ে সবাই খেতে বসে গেল। আর আমার বৌদি যে মানে আমার নিজের মেঝো ভাইয়ের বউ, উনি খাওয়া দিচ্ছে। আর বৌদিরও আছে, ভাই বউরা আছে, সবাই একসাথে। আর এদিকে মুখটা লুকিয়ে রাখছে ভিডিও করছি বলে, যাই হোক আমি ফেমাস হয়ে যাব তার জন্য লুকিয়ে রাখছে। আর আমার বৌদি আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে, কারণ আমি খাওয়া দাওয়া করেই আমরা আসছি, কারণ আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। সারাদিন প্রচণ্ড কাজ ছিল, রাত 7টা পর্যন্ত আমি বাড়িতে কাজ করে তারপরে কিন্তু আবার আসলাম। যাই হোক সবাই একসাথে হলাম, আনন্দ ফুর্তি করলাম, অনেকটাই মজা লাগলো। আর এদিকে সব আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া হচ্ছে আর বৌদিরা দিচ্ছে খাওয়া, ভাই বউরাও দিচ্ছে। হ্যাঁ, আজকে আমি এখানে আসি মানে আজকের দিনটা এসে আমি আর এখানে ঢুকলাম না রান্নার জায়গায়, আর আমাকে জোর জবরদস্তি করে মানে খেতে দিয়েছে। আর বর যেহেতু খাবে না, ও যেহেতু একবারই খায়, হ্যাঁ বাচ্চাদেরকে অল্প হালকা পাতলা খায় মানে খেতে দিয়ে দিচ্ছিলাম। আর এখন আমরা খাবো, খেয়ে দিয়ে আবার চলে যাব বাড়িতে, ওরাই দিয়ে আসবে। যাই হোক আমি খেয়ে নিচ্ছি আর এখন বাড়িতে চলে আসলাম, ওরাই দিয়ে গেলো আমাদেরকে। আজকের মতন রাখি। আর তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইবও করে দিও। দেখতেই পাচ্ছ ওরা আমার মামা আর ভাই এসে আমাদেরকে দিয়ে গেলো বাড়িতে পৌঁছে।